ভুলচুক মাপ এই মুভিটি নিয়ে রীতিমতো কনফিউশন ক্রিয়েট হয়েছিল। একবার ওটিটিতে রিলিজ হচ্ছে, তো একবার থিয়েটারে, আবার একবার ওটিটি, আবার একবার থিয়েটারে। তো ফাইনালি বাবা হলে রিলিজ করলো এই ভুলচুক মাপ মুভিটি। আর এই মুভিটার জন্য প্রথম থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর তার প্রধান কারণ হচ্ছে একটা ইউনিক কনসেপ্ট তো রয়েছে, বাট অন্য একটা প্রধান কারণ হচ্ছে ম্যাডক্স ফিল্মের তরফ থেকে এই মুভিটি এসেছে। আর ম্যাডক্স মানেই নতুন কিছু চমক, নতুন কিছু টুইস্ট। যাই হোক, এই মুভির কনসেপ্ট তোমরা অলরেডি জেনে গেছো। স্টোরি হচ্ছে রঞ্জন আর তিতলি। রঞ্জন মানে রাজকুমার রাও তিতলি মানে ওয়ামিকা গাবিকে বিয়ে করতে চায়। তাদের বিয়ের হওয়া পর্যন্ত অনেক কিছু ঘটনা আছে, যেগুলো পেরিয়ে ফাইনালি বিয়ে ঠিক হয় তাদের। কিন্তু সমস্যাটা তৈরি হয় গায়ে হলুদের দিন থেকে। গায়ে হলুদের দিনটা কিছুতেই রঞ্জনের জীবন থেকে যেতে চায় না, মানে তার জীবনে ওই দিনটাই বারে বারে ঘুরে ফিরে আসতে থাকে। এবার তার জীবন থেকে সেই দিনটা গেল নাকি ওখানেই দি এন্ড হয়ে গেল, সেই সমস্ত কিছু টুইস্ট আর টার্ন তো তোমরা মুভি দেখলে জানতে পারবে। তবে মুভির রান টাইম খুবই কম, মানে এই দেখলাম এই শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার, মাত্র 2 ঘন্টা। বোর ফিল করারও কোনো চান্স নেই সেরকম ভাবে, যেহেতু এটা কাপল স্টোরি বেস স্টোরি, তাই এখানে অনেক গানই তোমরা দেখতে পাবে। কিন্তু ফার্স্ট গানটা মিস করলে কিন্তু স্টোরিটার আগের স্টোরিটা মিস করে যেতে পারো। ফার্স্ট হাফটা একটু স্লো লাগলেও লাগতে পারে, কারণ ফার্স্ট হাফে খুব একটা বিশেষ কিছু আছে এটাও বলবো না, আবার নেই এটাও বলবো না, কারণ স্টোরি বিল্ড আপটাই হবে গোটা ফার্স্ট হাফ জুড়ে। এবার আছে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে আসল গল্প শুরু হবে, মানে টুইস্ট, টার্ন, কমেডি, এন্টারটেনমেন্ট সবটা। বাট শেষটা সেরা লাগবে বস। এরকম কিছু হতে পারে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। তবে ম্যাডক্সের তরফ থেকে আসছে মানেই একটা চমক থাকবে এটুকু ভরসা ছিল। কমেডি তো রয়েছে, সাথে এন্টারটেনমেন্টও রয়েছে, সাথে রয়েছে কিছু সোশ্যাল মেসেজ, যেটা খুব ভালো লাগবে। আর তার সাথে ইমোশনটাও কিন্তু ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে, একেবারে পারফেক্ট মিক্সচার। তবে কমেডিতে এইভাবে ইমোশন আর সোশ্যাল মেসেজ, এটা সত্যি বোধহয় ভাবা যায় না। হ্যাঁ, রাজকুমার রাও আর ওয়ামিকা গাবির জুটি হিসেবে এটা প্রথমবার, তবে দুজনের কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো লেগেছে। তবে বাকি প্রত্যেকটা ক্যারেক্টারের ওপরে কিন্তু সমানভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। একটা মুভির জন্য যেমন লিড রোল প্রয়োজন, সেরকমই একইভাবে সাপোর্টিং ক্যারেক্টারগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম লুপ তো একটা ইউনিক কনসেপ্ট, বাট ভারতীয় অডিয়েন্সদের জন্য কিন্তু একটা বিরাট বিরাট চমক রয়েছে, যেটা না দেখলে ফিল করতে পারবে না। তাছাড়া যতটা কমেডি দরকার, যতটা ইমোশন দরকার, যতটা টুইস্ট দরকার, সবকিছু কিন্তু একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে। টপিক ছেড়ে কিন্তু মুভিটি একেবারে বেরোয়নি, বরং শেষে গিয়ে অদ্ভুত ভাবে এন্ড করা হয়েছে। খুবই ইমপ্রেসিভ। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ড মুভি, কোনো খারাপ কিচ্ছু নেই, না আছে গালিগালাজ, না আছে কোনো ডবল মিনিং কথাবার্তা, কিচ্ছু নেই, একদম ফুল অন এন্টারটেনমেন্ট। যাও আর এনজয় করো। যারা দেখে ফেলেছে তাদের কেমন লেগেছে জানাতে ভুলো না, আর যারা দেখোনি আমি তো বলবো একবার হলেও মুভিটা দেখে ফেলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন করে যাও সবার প্রথম মুভির আপডেট পাওয়ার জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।